ধান কাটার সময় হলে আনন্দর লহর বাঁধে। প্রিয় ভিউয়ার্স, ওই যে দূরে দেখতেছেন কৃষক ভাইরা ধান কাটতেছে। আজকে আমি ওই কৃষক ভাইদের সাথে কথা বলুম। ওই যে আমার শার্ট প্যান্ট পরা লোক দেখছে যে ওইটা কেরা আসে, ওরা মনে মনে ভাবতেছে এটা কেরা আসে রে। আসসালামু আলাইকুম। এই তো আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? কি করতেছেন? এটা কি ধান কাটেন? ইরি ধান। এবার দেখি আগুরি কাটলেন, এই সময় না ধান লাগায়। এটার পরে কি করবেন? তাই না? তো ধানের আবাদ কেমন এবার? ভালোই না? খুশি তো? এই যে আর এক ভাই, আমার ভাই তো খালি গায়ে মাদার মানুষ ঘুরে বেড়াইতেছে। ভাই ভালো আছেন? ধান কি আপনারই নাকি? না, আমার না, ওই পাশের বাড়ি। ও, তাহলে আপনি কি ধান লাগান না এবার? এবার না, আমার মনে ধান লাগাই, এই নতুন এবার লাগাইছে তো, এই নতুন লাগাই না, আমরা 6 বছর লাগাবো আবার। ভালো ধান, খুব ভালো ধান হয়েছে। তাহলে কি ভুট্টা টুট্টা লাগাইছেন নাকি? না, ভুট্টা লাগাইছে, ভুট্টা লাগাইবো। আচ্ছা আচ্ছা। এই যে ভাইরা ধান কাটতেছে, মহা আনন্দ ধান কাটতেছে, কারণ ধান ভালো হয়েছে তো, যার ধরুন খুব আনন্দে ধান কাটতেছে। এই আনন্দের ঠেলায় ফ্যাস মনে একটু জোরে মারতেছেন। দেখেন প্রিয় ভিউয়ার্স, আমাদের এই যে এলাকার মানুষ ধান কাটতেছে, তারা ধানে পায় এত খুশি যে তারা ফ্যাস আগে যখন দিত 2টা, এখন দিতেছে 3টা। কারণ কি, আনন্দে অটোমেটিক ফ্যাস তাড়াতাড়ি দিতে মন চায়, মানে শরীরে সেই একটা ভাব আছে। এটা আপনারা খালি ধান কাটেন, তো গান টান গান না নাকি? একটা গান গান একটু শুনি। কাজের মধ্যে গান গেলে কামেরই একটু বাড়ে। এই যে ভাইরা কাজ করতেছে কাজের মধ্যে, এখন আমার একটু গান টান শোনাইতে চাইতেছে, তো একটা গান ধরেন। গান ধর্মানে কর যে এটা ভাল লাগে আপনার। ধান কাটার সময় হলে আনন্দর লহর বাঁধে। ওরে কে হই বলে, কে হই কাছে, তোমরা নিজাই ভাবিলে আমরা সেই মিলে জুলে যাব সেই চরণ বিলে। ধান কাটি ছল বাইরা কথা কই জহিরা তাইরা। ওরে আজ গ্রামে ধান কাটিলে পাহাটি দিবে সাইরা। বুঝা টানতে টানতে রে ভাই হয়া যাইবা বুড়া, মাথার চুল পরিবে জোড়া। বোঝা যখন মাথার পরে, পাও 2খান যাইরা পরে। ওরে মামা বইলা চিকুর সারে, ভুগে বাসে নয়ন জলে। ধানের মায়া করলি মা তুই আমায় ত্যাগ করে, দয়া নাই তোর শরীরে। অনেক অনেক সুন্দর হয়েছে, শোনার জন্য আমি যে অনুরোধ করছি সেই অনুরোধ রাখছে। এই জন্যে আমাদের এই যে সারটিয়াগাজী গ্রামের কৃষক ভাইদের হাজার হাজার ধন্যবাদ। আর সেই সাথে আমার তরফ থেকে দোয়া, তারা যেন এই ধান কেটে ঠিকমতো খেতে থেকে বাড়িতে নিয়ে ডোলে উঠাইতে পারে,
এই কামনাই করি। উপস্থিত বহুমুখী কৃষক, একবার মাছ মারে, একবার টিভি ঠিক করতো, টিভি ঠিক করা বাদ এখন এই যাবার ধান কাটা শুরু করছে। এই হলো আধুনিক কৃষক আর কি। তো দেখা হয়েই গেল আবার না। এই দেখেন পাঞ্জাবি পায়জামা পইরা শুরু করছে। ও আপনি তাহলে ইষ্টি। হ্যাঁ এই দেখতেছেন প্রিয় ভিউয়ার্সরা, উনি ভাই হইতেছে আত্মীয় বাড়ি আসছে, আত্মীয় বাড়ি এসে কাজে নেমে পড়ছে। আসলে যারা কৃষক তারা এক মুহূর্তের জন্য বসে থাকতে পারে না। আপনি কোথা থেকে আসছেন? নাগরপুর থেকে হায়ার আইছেন? তাহলে বাইরা বাড়ি। এই দেখেন বাইরা বাড়ি আইছে পিঠা দাওয়াত খাওয়ার জন্য, অথচ বাইরে নিয়ে আইছে সহি। ও তাই না? যাই হোক পাঠাই দিছে তো, যেটা সে তো পাঠাই দিছে, যেটা আসবা ইয়া শালি যাই হোক, যে যান ধান কেটে নিয়ে আস। কাজে লস নাই, কাজ করা ভালো, কাজ দেহ মন সব কিছুই ভালো থাকে। আমিও কাজের মধ্যেই থাকি ব্যস্ত। তো বাড়ি আসছি, ভাইকে একটু ভিডিও করলাম, ভাল লাগলো। ওই যে আমার ভাই আটি বানতেছে। এই যার একজন মুখে বিড়ি নিয়ে শুরু করছে, এই ভাই গান শোনাইল। নয়নে ভুল না মন তারে। হ্যাঁ সুন্দর গান, এই তো কালো সাপ ফকিরের গান। ভুল করিলে যাবি রে মারা, করবি রে সম্পেরে, ভুল না মন তারে। গানটা মানে এরকম না, নিরিকি বান্ধরে দুই নয়নে, নিরিকি বান্ধরে দুই নয়নে, বুইল না মন তাহারে, আগে নিজে কেপসিন পরে গুরুকে মানো, ওরে দেহ পাশ করে আনো। এরকমই না ভাই? আসলে সুর টান্না করবে না, আমার গলা ভাই ভালো না, তাই না? কৃষক ভাইরা গান শুরু করছে তো ওনাদের সাথে আমি আবার একটু গাইলাম। আমার গলা তো ফাটা গলা। হ্যাঁ কালো সাপকিরে গান। আসলে আমি সুর দেখাই পারবে এই কথা নেই না, আমরা আবার এই কথাটা নেই। এখন যার জ্ঞান যতটুক, বুঝছেন? কি জন্য আগে নিজে গেছিল, গুরুকে মানো, দেহ পাশ করে আনো। হ্যাঁ দেহ পাশ না করলে তো কোনো মুক্তি নাই। সব খালি পাগার করে যাবো, সব পাগারে না, কথা ঠিক, সব পাগারে। নিজের চিনলি তো মানুষের, না চিনলি তো তাহলে ভাই আনন্দ করলাম, ভাল লাগলো। থাকেন আপনারা। আলহামদুলিল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।